প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের প্রধান উপদেষ্টার কারণে যেন কোনো মামলা আইনের বাইরে এটা যেন না হয়, ওনার প্রভাব প্রতিপত্তি দেখিয়ে যেন মামলা প্রত্যাহার করা না হয়, তার জন্য ওনার কাছ থেকে সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছেন। এখন মানহানির মামলা করবেন, আপনারা জানেন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব কোনো তার বিদ্বেষমূলক মনোভাব নাই। লেবার কোর্টে যে আপনার জাজ ছিল শেখ মেরিনা ইসলাম, উনি তো ওনার বিরুদ্ধে কোনো রকম অভিযোগ করেন নাই, এবং নিম্ন আদালতও তাকে যারা লোহার খাঁচায় ভর্তি করেছেন তাদের বিরুদ্ধেও কোনো প্রতিশোধমূলক ব্যবস্থা নেন নাই। উনি নেবেনও বলে ও নেবেনও না, এবং এই ধরনের কোনো চিন্তা ভাবনা তার মধ্যে নাই। আপনি যেটা কথাটা বলেছেন এটা প্রচলিত গত সরকারগুলিতে আমরা দেখেছি। কারণ আপনারা দেখেছেন আজকে যে সুপ্রিম কোর্ট আপিল বিভাগে যে বিচারপতিরা নিয়োগ হয়েছেন, ওনাদের কাউকে কি ওভারটেক করে আনা হয়েছে? আনা হয় নাই। গত চিফ জাস্টিস থেকে আরম্ভ করে যত বিচারপতি ছিল, চিফ জাস্টিস পর্যন্ত স্বয়ং 25 জনকে ওভারটেক করে এসেছে, এবং সর্বশেষ 2 জনকে নেওয়া হয়েছে, তারা ছিল 40 নম্বর এবং 41 নম্বর হাইকোর্টে। সুতরাং এই যে অ্যাপিলেট ডিভিশনে যে বিচারপতিরা এসেছেন তারা আরও 5 বছর আগেই চিফ জাস্টিস হওয়ার এবং অ্যাপিলেট ডিভিশনে বিচারপতি হওয়ার যোগ্য ছিল। সুতরাং সেই বেশে এসেছে। এবং আপনারা দেখেছেন আমাদের এখানে যে বিচারপতিরা আছেন যারা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের বিরুদ্ধে রায় দিয়েছেন, তাদের বিরুদ্ধেও কিন্তু তারা সবভাবে তারা এখানে বিচার ব্যবস্থা আছে। যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিল যে 12 জন, তাদেরকে মাননীয় চিফ জাস্টিস সাহেব আমন্ত্রণ জানিয়ে তাদেরকে করেছেন। কিন্তু কোনো রকম অবস্থায় প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হওয়ার পর হাইকোর্টে বা কোনো নিম্ন আদালতে কোনো বিচারকের পরিবর্তন, তার উপরে কোনো শাস্তি বা কোনো কিছু করা হয় নাই। এখানে সম্পূর্ণটা আইনের বিধান অনুযায়ী চলছে, এবং কোনো কিছুতেই উনি ইন্টারফেয়ারেন্স করছেন না। এটা আপনারা নিজেরাই জানছেন। 120 বা 25-30টার মতো মামলা হবে। এগুলি লেবার কোর্টে, এগুলি কিন্তু ক্রিমিনাল মামলা না। ক্রিমিনাল মামলা হয়েছিল 2টা, একটা লেবার কোর্টে আপনারা জানেন, যেটা লেবার অ্যাপিলেট কোর্ট পূর্ণাঙ্গ শুনানি করে আপনাদের উপস্থিতিতে এটাকে খালাস দিয়েছে। আরেকটা হয়েছিল অ্যান্টি কারাপশন, যেটা অ্যাপিলেট ডিভিশনে আছে। আর বাকি মামলাগুলি হচ্ছে শ্রমিকদের বিভিন্ন বেতন টেতন সংক্রান্ত পাওয়া সম্পর্কে। এইখানে ডক্টর ইউনূস সাহেবের কোনো সংশ্লিষ্টতা নাই, কারণ উনি নামে মাত্র চেয়ারম্যানের কোনো এক্সিকিউটিভ পাওয়ার নাই অ্যাকসেপ্ট মিটিংয়ে প্রিজাইড করার জন্য। এই মামলাগুলি লেবার কোর্টে চলছে এবং আমরা প্রতিনিয়ত সেখানে যাচ্ছি। মামলা আমরা সেই আইনের গতিতে চলছে, আইনের সিদ্ধান্ত মোতাবেক মামলাগুলি খারিজ করার জন্য, এবং আমরা সাক্ষী প্রমাণ সমস্ত কিছু উপস্থিত করে সেইভাবে নিচ্ছি। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের প্রধান উপদেষ্টার কারণে যেন কোনো মামলা আইনের বাইরে এটা যেন না হয়, ওনার প্রভাব প্রতিপত্তি দেখিয়ে যেন মামলা প্রত্যাহার করা না হয়, তার জন্য ওনার কাছ থেকে সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে।